নিউজ ভিউজ 24 আজকে আপনাদের সঙ্গে ফারাবি হাফিজ। আপনারা জানেন বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন আগামীকাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে এই নির্বাচনে ভোটাররা অংশ নেবে। বড় দুটি দল আওয়ামী লীগ বিএনপির কাছে এই নির্বাচন নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আপনারা ইতিমধ্যে সব খোঁজ খবর রেখেছেন। নির্বাচন কমিশনের সব রকমের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে আমাদের প্রতিনিধিরা সেখান থেকে জানাচ্ছেন এবং এই নির্বাচন নিয়ে নানা রকমের জল্পনা কল্পনা রয়েছে। নির্বাচন শেষ পর্যন্ত কেমন হবে, ভোটাররা ঠিকঠাক ভোট দিতে পারবেন কিনা, ঠিকঠাক মতো সব রকমের প্রস্তুতি নির্বাচন কমিশন দায়িত্ব পালন করতে পারবেন কিনা, সে বিষয়ে নানান রকমের শঙ্কা এবং আশার কথা দুটোই রয়েছে। নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে এটি এই নির্বাচন কমিশনের এই নির্বাচনের সবশেষ বড় নির্বাচন, সুতরাং এটিকে তারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে একটি অনুকরণীয় নির্বাচন হয়ে থাকবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। দর্শক, আমাদের সাথে আলোচনায় অংশ নিয়েছেন শারমিন মুর্শিদ, নির্বাহী পরিচালক ব্রতি, তিনি ধানমন্ডির অফিস থেকে যোগ দিয়েছেন আমাদের সাথে, এবং আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স রয়েছেন নারায়ণগঞ্জে, সেখান থেকে তিনি আজকের সবশেষ পরিস্থিতি তার কাছ থেকে জানবো। শুরুতেই আমরা শারমিন মুর্শিদ আপনার কাছে আসতে চাই। সব রকমের প্রস্তুতি, নানান রকম যেটা বলছিলাম, নানান রকমের জল্পনা কল্পনা এই নির্বাচন নিয়ে মানুষের রয়েছে, সব রকমের প্রস্তুতি কি নির্বাচন কমিশন নিতে পেরেছে, আস্থায় নিতে পেরেছে, বিশেষ করে বড় দুটি দলকে? প্রথম কথা হচ্ছে এই নারায়ণগঞ্জের প্রস্তুতি যেমন একটি আছে, তেমনি আমি বলবো যে প্রার্থীদেরও একটি ইতিবাচক উপস্থিতি কিন্তু কাজ করছে সেখানে এই নির্বাচন প্রাক্কালের পরিবেশটাকে শুভ করতে। মানুষের ভেতরে মনে হচ্ছে যেন এক ধরনের শান্তিপূর্ণ পরিবেশ আছে এবং মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি বোধ আছে এখন পর্যন্ত। তো সেই জায়গাটাতে আপনার প্রশ্নের জবাবে আমি বলবো যে নির্বাচন কমিশন তার প্রস্তুতি নিশ্চয়ই নিতে পেরেছে। যথেষ্ট পরিমাণের সিকিউরিটি ফোর্সেস সে ওখানে মোতায়েন করবে বলে তার ঘোষণায় আছে এবং সবটুকু মিলে মনে হচ্ছে নারায়ণগঞ্জ প্রস্তুত আগামীকালকের জন্য। এবং এই প্রস্তুতিটা বেশ একটা সংকেতটি হচ্ছে শুভ, পরিবেশটি ভালো, যেটা সব সময় আমরা দেখতে পাই না এই নির্বাচনগুলোর আগে দিয়ে। আমাদের নানান রকমের সংকট থাকে, আশঙ্কা থাকে, সেই তুলনায় নারায়ণগঞ্জ আমাদের কিন্তু একটি ইতিবাচক বোধ দিচ্ছে এই মুহূর্তে। নিঃসন্দেহে। আশিকিন প্রিন্স, আপনি কি বলেন, নারায়ণগঞ্জকে আসলেই প্রস্তুত শান্তিপূর্ণ, স্বস্তিদায়ক, একটি গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য? ফারাবি, যখন নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছিল এরপর থেকেই প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করেছেন এবং প্রচার প্রচারণার সময় বিএনপির যে প্রার্থী রয়েছেন সাখাওয়াত হোসেন খান, তিনি কিন্তু বারবারই অভিযোগ করে এসেছেন যে লেভেল প্লেয়িং ফিল্ড এখনও তৈরি হয়নি এবং তিনি কিন্তু এই নির্বাচনের পরিবেশ সম্পর্কে বলেছিলেন যে মন্দের ভালো কিন্তু উল্লেখ করেছিলেন, তবে তিনি কিন্তু পুরোপুরি বলেননি যে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু অথবা স্বাভাবিক নয়। পক্ষান্তরে আওয়ামী লীগের প্রার্থী যে রয়েছেন সালিনা হায়াত আইভী, তিনি কিন্তু বরাবরই বলে আসছেন যে একটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল অবস্থায় কিন্তু বিরাজ করছে, অর্থাৎ তিনি কিন্তু বলছেন যে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু এবং স্বাভাবিক রয়েছে। আমরা দেখেছি যে এখন পর্যন্ত নারায়ণগঞ্জের যে নির্বাচনী পরিবেশ, সে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রয়েছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এরই মধ্যে ৯,০০০-এরও বেশি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে। তারা বিভিন্ন এই সিটি কর্পোরেশন এলাকাতে বিভিন্ন এলাকায় তারা কিন্তু টহল দিচ্ছেন। র্যাব রয়েছে, পুলিশ রয়েছে, একই সঙ্গে নৌ পুলিশ রয়েছে, আনসার রয়েছে, বিজিবি রয়েছে। অর্থাৎ বলা যায় যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেরকমভাবে সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, একই সময় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে যাতে নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়। আমি কিন্তু এখানকার ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে এখন পর্যন্ত মোটামুটি স্বাভাবিক রয়েছে ভোটের পরিস্থিতি এবং নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলার পরিস্থিতি, এবং তারা আশা করছেন যে এই পরিস্থিতি আগামীকাল পর্যন্ত থাকবে এবং ভোটের ফলাফল পর্যন্ত এই পরিস্থিতি বিরাজ করবে। এবং তারা একটা দাবি করেছেন যে তারা যাতে নিজের ভোটটি দিতে পারেন এবং তারা নিজের সশরীরে হাজির হয়ে
ভোট কেন্দ্রে তারা যাতে এই নির্বাচনী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এবং তারা বলছেন যে যারা তাদের পক্ষে কাজ করবেন, যে প্রার্থী তাদের পক্ষে কাজ করবেন নির্বাচনে জয়ী হয়ে এবং নারায়ণগঞ্জের জন্য কাজ করবেন, মূলত তাকেই তারা মেয়র পদে জয়ী হিসেবে দেখতে চাচ্ছেন। এবং একই সঙ্গে তারা সংশ্লিষ্ট যে ওয়ার্ড রয়েছে সেই সংশ্লিষ্ট ওয়ার্ডে যারা কাজ করবেন সেসব কাউন্সিলরও কিন্তু তারা বিজয়ী করবেন। ফারাগিবে আপনাকে জানিয়ে রাখি যে এই ভোট অর্থাৎ আগামীকাল যে ভোটটি হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত, সেখানে আপনি একটু আগে যে সেন্টেন্সটা শেষ করলেন যে সেখানকার কাউন্সিলরদের সম্পর্কে এক ধরনের বিস্তর অভিযোগ নারায়ণগঞ্জের স্থানীয় মানুষদের রয়েছে। তারা বলছিলেন, তাদের সাথে যখন কথা হচ্ছিল তারা বলছিলেন বারবারই যে আমরা মেয়র দুজন প্রার্থী ভালো পেয়েছি, কিন্তু কাউন্সিলরদের সম্পর্কে নানান রকমের অভিযোগ রয়েছে, তাদের সম্পর্কে হত্যা মামলা রয়েছে, কারো কারো সম্পর্কে বড় বড় অভিযোগ রয়েছে, ধর্ষণের মতো অভিযোগ রয়েছে। তাদেরকে কিভাবে মনোনয়ন দেয়া হলো এবং সেই ক্ষেত্রে সমাধানটা কিভাবে হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আপনার কাছে আসবো শারমিন মুর্শিদ। আমাদের ছোট্ট একটি বিরতির সময় আছে দর্শক, ছোট্ট বিরতির পর আবারও ফিরছি এই আলোচনায়। আরো একবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ ভিউজ 24। আমরা নারায়ণগঞ্জের আগামীকালকের সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আলোচনা করছি। আমাদের সাথে শারমিন মুর্শিদ এবং আশিকিন প্রিন্স রয়েছেন নারায়ণগঞ্জে, তারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আপা, বিরতির আগে আপনার কাছে যে প্রশ্নটি ছিল আপনি যদি একটু আমাদেরকে পরিষ্কার করে বলতেন যে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব রকমের প্রস্তুতি নির্বাচন নিয়েছে, দৃশ্যমান কিছু প্রস্তুতির বাইরে অদৃশ্যমান কিছু প্রস্তুতি, অদৃশ্যমান কিছু কাজকর্ম থেকে যায়, কিন্তু সেই ক্ষেত্রে প্রশাসন কিংবা কমিশন সেই জিনিসটাকে কিভাবে মোকাবেলা করে? জি জি দেখুন, একটা খুব আমার যেটা মনে হয়েছে যে এবারকার প্রস্তুতিতে যদি কোনো কালো ছায়া থেকে থাকে, এটা হচ্ছে কাউন্সিলরদের মানটা একটি বিষয় হয়ে দাঁড়াবে। আমাদের এবারকার নির্বাচনে, নারায়ণগঞ্জের নির্বাচনে প্রায় 87% কিন্তু ব্যবসায়ী, এবং এরা এমন কিছু ব্যবসায়ী যেটা খুব সম্মানজনক নয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজিরও অভিযোগ আছে, এবং এমন কিছু কোয়ালিটি আছে যেখানে তাদের বিরুদ্ধে রীতিমতো অভিযোগ আছে, ক্রিমিনাল অভিযোগ আছে। তো সেটা কিন্তু আমাদের খুব দুঃখজনক একটি অবস্থা। এবং এখানে একটা প্রশ্নের দাবি রাখে, এটা একটা প্রশ্নের দাবি রাখে যে নির্বাচন কমিশন যখন ইনাদেরকে, এই মানুষগুলোকে অনুমোদন দেয়, তখন তারা কি এগুলো ভালো করে যাচাই বাছাই করেছে? এবং কেন একটি প্রার্থী যার বিরুদ্ধে অভিযোগ আছে, ক্রিমিনাল অভিযোগ আছে, তাকে প্রার্থী হতে দেওয়া হবে কেন? প্রশ্নটি হচ্ছে অনেকেই এই বিষয়ে বলবেন যে না, এটা তো প্রমাণিত নয়। আমি কিন্তু বিষয়টিকে উল্টোভাবে দেখতে বলবো। যারা ক্ষমতায় আছেন, যারা অথরিটিতে আছেন, সর্বোপরি নির্বাচন কমিশনকে দাবি করব, নির্বাচন কমিশনের কাছ থেকে, যে যখন কেউ জনসাধারণের প্রতিনিধির হওয়ার মতো একটি নোবেল কাজ করার জন্য তারা এগিয়ে আসেন, তাদের হতে হবে নিষ্কলুষ। এবং তাদের ভেতরে যদি কোনো কলুষতা থেকে থাকে, তাহলে প্রমাণ করার দায় তাদের, এবং তারা যতক্ষণ না প্রমাণ করছেন যে তারা কি বলবো নিরপরাধী, ততক্ষণ তাদেরকে প্রার্থী করা যাবে না। এই বিষয়টি, এই যুক্তি দিয়ে আমাদের এগোনো উচিত না যে প্রমাণ নেই তাই সে প্রার্থী। আমি বলবো তাকে প্রমাণ করতে হবে যে সে নির্দোষ, তারপরে সে প্রার্থী হওয়ার যোগ্য হতে পারবে। তো এই কথাটি বলে আমি যেটা বলবো যে আগামীকাল যদি আমাদের কিছু আশঙ্কার পকেটস থেকে থাকে, জায়গা থেকে থাকে, তাহলে একটি হবে এই কাউন্সিলরদের আচরণের পরিপ্রেক্ষিতে। এবং আমরা যে ক্লিন ইমেজটা দেখতে পাচ্ছি মেয়রেল প্রার্থীদের কাছ থেকে, শুধুমাত্র দুটি বড় দলের প্রার্থী নয়, তার বাইরেও যে অন্য দলগুলো কিছু প্রার্থী দিয়েছেন, তাদের সকলের কিন্তু বেশ ভালো একটি ইমেজ আছে। সেদিক থেকে দেখতে গেলে প্রধান যে প্রতিনিধি আছেন তাদের কিন্তু ইমেজটা ভালো, এবং তাদের আচরণের মধ্য দিয়ে, তাদের ক্যাম্পেইনের মধ্য দিয়ে, তাদের ভাষার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছেন তারা একটি ভদ্র অবস্থান রক্ষা করেছেন। এবং রাজনীতিতে এই ধরনের মানই হওয়া উচিত আমাদের স্বাভাবিক। একই প্রশ্ন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স আপনার কাছে নিয়ে আসতে চাই। কাউন্সিলরদেরকে নিয়ে যে কথাটা আপা বলছিল এবং যে শঙ্কার কথাটা আগেই বিভিন্ন মিডিয়ায় আসছে, যাদের নামে নানান রকমের অভিযোগ আছে, তারা কি এই নির্বাচনে নানান রকমের প্রভাব সৃষ্টির চেষ্টা করতে পারেন বলে স্থানীয় মানুষ মনে করে কিনা?
ফারাবি 156 জন কাউন্সিলর পদপ্রার্থী তারা কিন্তু এই ভোটের প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, মামলা রয়েছে। এখন প্রশ্ন আসলে যে আমাদের কিন্তু আইনে বলা রয়েছে যে কোর্ট থেকে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত কিন্তু একজন ব্যক্তি ভোটের প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। যদি তিনি কোর্ট থেকে দোষী সাব্যস্ত হন তাহলে কিন্তু আইন অনুযায়ী তিনি ভোটের প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। এখন ম্যাডাম যেটা বলছিলেন যে একটা ক্লিন ইমেজের একটা প্রার্থী দরকার, সেখানে কিন্তু তাহলে আমাদের আইনটি পরিবর্তন করতে হবে। আইনটি পরিবর্তন করে হয়তোবা বলে দেওয়া উচিত যে কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে অথবা আদালতে, কোর্টে অথবা আদালতে অথবা থানায় মামলা থাকে, তাহলে সে প্রার্থী কোনো নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। সেখানে কিন্তু আমাদের আইনটি অবশ্যই পরিবর্তন করতে হবে, তাহলে হয়তোবা আমরা ক্লিন ইমেজের যে প্রার্থী সে হয়তোবা আমরা পেতে পারি। এখন পক্ষান্তরে যে কাউন্সিলর, যে ওয়ার্ডের প্রার্থী, যে ভোটাররা রয়েছেন, সে ভোটাররাও কিন্তু বলছেন যে অনেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা ভালো প্রার্থী পাচ্ছেন না। এখন প্রশ্ন যে আসলে ভোটাররাই সিদ্ধান্ত নেবেন তারা কোন প্রার্থীকে বেছে নিচ্ছেন। যদি কারো বিরুদ্ধে যদি মামলা থেকে থাকে, ভোটাররা যদি মনে করেন যে সে প্রার্থীকে আমি ভোট দিব না, এটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে ভোটারদের উপর। প্রশ্নটা ছিল তারা তাদের পক্ষ থেকে, মানে সাধারণ মানুষের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ করা হচ্ছিল কিনা যে তারা প্রভাব বিস্তার করতে পারেন, বিশেষ করে নারায়ণগঞ্জের ক্ষেত্রে। আমরা এই বিষয়টি নিয়ে আরেকবার আপনাদের কাছে ফিরবো। দর্শক, ছোট্ট বিরতির সময় হয়েছে, আবারও আশা করি আপনাদেরকে সঙ্গে পাবো। আরো একবার আমন্ত্রণ নিউজ ভিউজ 24-এ। আমরা নারায়ণগঞ্জের নির্বাচন নিয়ে আলোচনা করছি। শারমিন মুর্শিদ, নির্বাহী পরিচালক ব্রতি, তিনি আমাদের সাথে রয়েছেন। আমাদের সহকর্মী প্রিন্স রয়েছেন নারায়ণগঞ্জে। আপা, আপনার কাছে আরেকবার ফিরি। সেটি হচ্ছে যে এই 48 ঘন্টা চলছে, এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। নির্বাচন যত ধরনের ঘটন অঘটন যাই হোক, সমস্ত কিছু মোকাবেলার দায়িত্ব এখন নির্বাচন কমিশনের। আবার নির্বাচন কমিশন কি এত শক্তিশালী হতে পারে যেটা যে সরকারের সহায়তা ছাড়া তারা কি একা একা এগুতে পারে কিনা শান্তিপূর্ণ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য? দেখুন আমাদের অভিজ্ঞতায় আমরা দুটো চিত্রই দেখেছি। আমরা বিগত নারায়ণগঞ্জের নির্বাচন দেখেছি, সেটা কিন্তু ভালো মানের একটি নির্বাচন ছিল 2011-তে, এবং আমরা আবার দেখছি। কিন্তু 2011 আর 2016-র ভেতরে আমরা অনেক নির্বাচন দেখেছি যেখানে ভালো চাইতে আমরা মন্দের সম্মুখীন হয়েছি অনেকবার। তো সেখানে আমি যেটা বলতে চাই যে যেই জায়গাটায় নির্বাচন কমিশন খুব শক্ত হাতে মোকাবেলা করেন, যেখানে রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করেন, যেখানে তাদের ক্যাডার এবং কর্মীরা সংযত থাকেন, সেখানে নির্বাচনের মান ভালো হয়। এবং এই জায়গাটির থেকে আমরা আগামীকাল যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা আশা করব 2011-র মতো ন্যূনতম মানের নির্বাচন এটা হবে, এবং সেই ধরনের একটা প্রস্তুতি আছে বলে মনে হচ্ছে। কিন্তু সেই জায়গাটি নষ্ট হয়ে যাবে যদি কাউন্সিলররা সেই জায়গাটি নষ্ট করেন তাদের ক্যাডারদের মাধ্যমে। কারণ এখানে বুঝতে হবে যে কাউন্সিলররা নানান রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করেন, আর রাজনৈতিক দলগুলো, বিশেষ করে প্রধান দলগুলো, সরকারি দল যারা সবচেয়ে ক্ষমতাশীল, তাদের কর্মীদের সংযত এবং দায়িত্বশীল আচরণ কিন্তু একটি সুষ্ঠু নির্বাচনের জন্য শুধু প্রয়োজন না, আমি বলবো বাধ্যতামূলক। তো সেই জায়গাটির থেকে শুধু নির্বাচন কমিশন এককভাবে আমাদের দেশে, আমি বলবো যে বিশেষ করে এই নির্বাচন কমিশনের অধীনে আমরা দেখতে পেয়েছি যে শুধু নির্বাচন কমিশন এককভাবে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে পারেনি। তার মানে এই নয় যে তার ঝুলিতে কোনো সফলতা নেই, সে কিছু কিছু জায়গায় সফল হয়েছে, কিন্তু অসফল জায়গাগুলো বড্ড বেশি বড়। সেই কারণে এই নারায়ণগঞ্জের নির্বাচন একদিক দিয়ে যেমন খুব গুরুত্বপূর্ণ সব দলগুলোর জন্যই, প্রধান দলগুলোর জন্য, তেমনি এটা প্রমাণ করবে না যে এই নির্বাচনটি ভালো হলেই আগামী সব নির্বাচন ভালো হবে, সেটা প্রমাণ করবে না। ছোট্ট করে যদি বলেন যে সব রকমের প্রস্তুতি, আইন শৃঙ্খলার বাহিনীর তৎপরতা দেখে কি মনে হচ্ছে সব দিক দিয়েই আপা যেটা বললেন যে প্রস্তুত? ফারাবি, ম্যাডামের সঙ্গে একমত, আমিও একমত যে আসলে আপাত দৃষ্টিতে বলা যাচ্ছে যে নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য সকল যে প্রস্তুতি এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি কিন্তু সবকিছু স্বাভাবিক রয়েছে। ভোটাররা বলছেন শুধুমাত্র এতটুকু আশ্বস্ত চাচ্ছেন যে তারা যাতে নিজের সশরীরে হাজির হয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে পারেন। তো বলা যায় যে সেই যে নিজে ভোট দিতে পারবেন সেই পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত আপাত দৃষ্টিতে বলা যায় যে বিরাজ করছে। কেননা আমরা দেখেছি যে সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনী তারা এই
প্রতিটি নির্বাচনী এলাকায় তারা টহল দিচ্ছেন আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ভোটের আগের রাতটি কিন্তু একটি ক্রুশাল মোমেন্ট হিসেবে বলা হয়। যখন নির্বাচন কমিশনের সঙ্গে প্রার্থীদের মতবিনিময় হয়েছিল তখন কিন্তু প্রার্থীরা একটা অভিযোগ করেছিলেন যে আচ্ছা, ভোটের আমরা আগের আমরা রাত- চাই সকল জল্পনা কল্পনার শেষ হোক, স্বাভাবিক সুন্দর ইতিবাচক একটি নির্বাচন আগামীকালকে নারায়ণগঞ্জবাসী উপহার পাক। আজকে এই পর্যন্তই ছিল নিউজ ভিউজ 24।